তোমার ভালোবাসার মানুষ হয়তো তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে বন্ধু, অনেকটা দূরে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে চলে গেছে। কিংবা হয়তো ধরে নাও তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার কোনো রকম কথা নেই, কোনো রকম কমিউনিকেশন নেই। একটা সময় খুব ভালো রিলেশন তোমাদের সাথে ছিল, কিংবা তুমি কোনো কাউকে ভালোবাসো মন থেকে, কিন্তু তাকে কিছুতেই তুমি কাছে পাচ্ছ না, কিছুতেই তাকে তুমি ভালোবাসার যে কথা সেটা বলতে পারছো না, কিংবা তুমি তার সাথে কোনো সম্পর্কে আসতে পারছো না। তাহলে বন্ধু, আজকে কোনো মন্ত্র ছাড়াই, কোনো মন্ত্র লাগবে না, এটা হচ্ছে একটা টাইপ অফ সায়েন্স বলতে পারো, যে তুমি যদি এই কাজটা আজকে করতে পারো, মানে তাহলে তোমার সেই ভালোবাসার মানুষ যে তোমার থেকে হয়তো অনেকটা দূরে চলে গেছে, হয়তো তোমার থেকে অনেকটা দূরত্ব মেনটেন হয়ে গেছে, কিংবা তোমাদের মধ্যে কোনো কথা নেই, তোমাদের মধ্যে কোনো হয়তো কমিউনিকেশন নেই, তাহলে সেই মানুষটাকে তুমি ভালোবাসায় আবার তাকে জড়াতে পারবে, আবার তাকে তুমি কাছে টানতে পারবে। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটাই অবশ্য থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আজকে যে বশীকরণের কথাটা বলবো, এটা অ্যাকচুয়ালি মানে তুমি এমন ভেবো না যে কোনো মন্ত্র পড়ে নিলে কি কোনো কিছু করে নিল সে পাগল হয়ে গেল তোমার জন্য, এবং হয়তো করার 1 ঘন্টা 2 ঘন্টা কি একদিনের মধ্যে সে পাগল হয়ে যাবে, না, এমনটি নয় বন্ধু। একটা কথা মনে রাখবে, যেটা খুব তাড়াতাড়ি কাজ করে, ব্ল্যাক ম্যাজিক যেগুলোকে বলে, সেগুলো দিয়ে যদি তুমি করো কাউকে, সেটা যেমন আসে, আবার খুব তাড়াতাড়ি সে মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলেও যাবে, এটাই নিয়ম। আর আজকে যেটা তোমাদের বলবো সেটা একটু টাইম লাগবে, 45 দিন 45 ডেজ তোমাকে কন্টিনিউ করতে হবে। করার পরে যখন তুমি তাকে এটা ছেড়ে দেবে, তারপরে 45 দিন পর সেই মানুষটা, তোমার কিছু করতে হবে না বন্ধু, তুমি নিজেই দেখতে পাবে যে সেই মানুষটা কিভাবে তোমাকে ভালোবাসা শুরু করেছে, কিভাবে তোমার কাছে চলে এসছে। তো কি লাগবে এটা করতে গেলে? খুব বেশি কিছু জিনিস লাগবে না, একটা মধুর শিশি লাগবে, এবং তোমার যে প্রিয় মানুষ তার একটা পিকচার এবং তোমার একটা পিকচার, অবশ্যই প্রিন্ট আউট চাই, ঠিক আছে? এটা মোবাইলে হবে না, তার কারণ হচ্ছে এই ফটোটা তোমাকে মধুর শিশির ভিতরে ভরতে হবে। তো তুমি ছোট বড় যেটা হোক, একটা যে কোনো প্রিন্ট, মানে কাগজে প্রিন্ট আউট করে নেবে, তাহলেই তুমি এই উপায়টা করতে পারবে। তো কি করতে হবে বন্ধু? দেখো, প্রথমে তোমরা জানো যে যে কোনো উপায়, যে কোনো কিছু টেকনিক করার আগে তোমাকে মেডিটেশন করতে হয়। তার কারণ আমাদের ব্রেন, আমাদের সাবকনশাস মাইন্ড যদি পজিটিভ না থাকে, যদি শান্ত না থাকে, তাহলে কিন্তু তুমি কোনো টেকনিক কিন্তু তোমার কাজে লাগবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে এটা বেটার সবথেকে হয় যদি তুমি রাতে করো, ঠিক আছে? শোবার আগে এটা করতে পারো, এছাড়া যে কোনো সময় করতে পারো, যে কোনো দিন করতে পারো, তার জন্য কোনো আলাদা নিয়মকানুন নেই, ঠিক আছে? আর তোমাকে এটা করার আগে অবশ্যই 5 থেকে 10 মিনিট মেডিটেশন করে নেবে, নিজে শান্ত হয়ে যাবে, এবং নিজে শান্ত হয়ে, নিজের ব্রেনটা শান্ত হয়ে জাস্ট তুমি বসে যাবে, যেখানেই হোক, তুমি বেডেও বসতে পারো, নিচেও বসতে পারো, জাস্ট পদ্মাসনে বসে যাবে। বসে গিয়ে তুমি সামনে 2টো পিকচার রাখলে, একটা তোমার পিকচার, একটা তোমার প্রিয় মানুষের পিকচার, তুমি যাকে করতে চাও। হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে বন্ধু? দেখো, সব হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের কাজ, এগুলো সব সায়েন্স। মানে তোমাকে যাই তুমি করো না কেন, তোমাকে সেই মানে যেটা আমরা চাই, যেটা আমরা কাছে পেতে চাই, সেটা নিয়ে আমাদের ভিজুয়ালাইজ করতে হয়। ভেরি সিম্পল, খুব সাধারণ, কিন্তু এর কাজ মারাত্মক। তোমাকে ওই 2টো পিকচার সামনে রেখে তুমি বসে গেলে, বসে গিয়ে তোমার ব্রেন শান্ত, তোমার মাথা শান্ত, জাস্ট তুমি ভিজুয়ালাইজ করবে তোমার প্রিয় মানুষকে ভিজুয়ালাইজ করে তুমি মানে ভাববে
যে তুমি কল্পনা করবে যে তোমার প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক খুব মধুর হয়ে গেছে এবং তুমি 5 মিনিট, মিনিমাম 5 মিনিট, তার কম কিন্তু করলে বন্ধু হবে না, মিনিমাম 5টা মিনিট তোমাকে কি করতে হবে, তাকে নিয়ে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি তার সাথে খুব ভালো কথা বলছো, তুমি আর সে মানুষটা তোমার জন্য পাগল, তোমাকে প্রচুর ভালোবাসছে। এই যে ভিজুয়ালাইজেশন, এই যে কল্পনা, এটা তোমাকে মিনিমাম 5 মিনিট বন্ধু করতেই হবে। মিনিমাম 5 মিনিট তুমি এই ভিজুয়ালাইজেশনটা করবে যে তোমার প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, তোমরা দুজনে একসাথে কথা বলছো, কি তোমরা দুজনে একসাথে ঘুরছো, যেরকমভাবে যেটা তুমি দেখতে চাও তুমি দেখতে পারো। এটা দেখার পর তোমাকে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে হবে, প্রচুর প্রচুর গ্র্যাটিটিউড জানাতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার লাভ ওয়ানকে আমার কাছে এনে দিয়েছো, সে আমাকে খুব ভালোবাসে, আমি তোমাকে থ্যাংক ইউ জানাই। সেই মানুষটা আমাকে প্রচুর ভালোবাসে, সেই মানুষটাকে আমি পেয়ে গেছি, সেই মানুষটা আমার সাথে প্রচুর প্রচুর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। প্রেজেন্ট টেন্সে এই কথাগুলো বারবার বলবে, গ্র্যাটিটিউড জানাবে ইউনিভার্সকে। তার কারণ এই যে তুমি ভাইব্রেশন, যে এনার্জি তুমি ছাড়ছো, সেই এনার্জি কিন্তু বন্ধু তোমার ওখান থেকে ঠিক ব্যাক করছে এবং ব্যাক করে তোমার লাইফে কিন্তু আবার সেই কথাটাই আসবে যে কথাটা তুমি বন্ধু এখন বলছো। তো এই টোটাল ব্যাপারটা 5 মিনিট তুমি ভিজুয়ালাইজেশন করবে আর পরের 5 মিনিট তুমি গ্র্যাটিটিউড জানাবে। 10 মিনিট কাজটা করার পর তুমি ধরে নাও তোমার কাজ শেষ, তোমার আর কোনো কাজ নেই, কাজ শেষ হয়ে গেছে। এরপরে কি করবে, এরপরে ওই পিকচার দুটো জাস্ট মধুর শিশির মধ্যে ভরবে, ভরে ওটাকে আটকে দিয়ে কোনো সেফ প্লেস, একটা কথা মনে রাখবে বন্ধু, যেন সেই শিশিটা কেউ না দেখে, যেন তোমার এই কাজটা কেউ না জানে, এটা পুরো নিজের মানে অন্যের অজান্তে তোমাকে করতে হবে এবং তুমি যে করছো সেটা যেন কেউ না জানে এবং এই শিশিটা তুমি যেখানে রাখবে সেটা যেন কারোর হাতে না পড়ে, সেটা যেন কেউ দেখতে না পায়। এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। তোমার কাজ শেষ, জাস্ট বন্ধু এইটুকুন করো, করে তুমি রেখে দাও শিশিটা। 45 ডেজ তুমি ওয়েট করো, তুমি লেটস গো করে দেবে। এটা করার পর তোমাকে আর কিছু করার দরকার নেই, জাস্ট তুমি তার সম্বন্ধে আর কিছু ভাববে না যে সে কবে আসবে, সে কবে আমাকে ভালোবাসবে, এই জায়গাগুলো তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। জাস্ট লেট গো করে দাও এবং শিশিটাকে সেফ প্লেসে রেখে দাও। 45 দিনের মধ্যে বন্ধু তুমি দেখো এর কি কামাল। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তুমি এই কাজটা করবে, যেটা বললাম ভিজুয়ালাইজেশনটা আর গ্র্যাটিটিউড যেটা তোমাকে জানাতে বললাম, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে জানাতে হবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।